السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. فقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. فقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما আব্বু জানেরা যুবক ভাইরা ঢাকা পল্লবী মিরপুর থানা এলাকার পল্লবীর এলাকার কোলামাতুল্লাহ বাফজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজী গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএনপি জামাত হেফাজত চরমোনাই খেলাফত হেফাজত ও দাড়ি কাটা বা পাঁচতলার মালিক গাছতলার মালিক জেলেওয়ালা ঠেলাওয়ালা শ্রমিক আল্লাহওয়ালা ও বাচ্চার মানে জীবনটি দেশের জনগণ একটু আওয়াজ তুলে বলো রে মুমিন মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না? জবান যাদের বন্ধ আমেরিকার ভালোবাসা, ভারত নেলিনকালমার কৌশুদুরের ভালোবাসা, এ ঢাকার রাজধানীর যুবক মালিকের আওয়াজ যত দূর যায় হে গোলাম আমি গুনাহগার তোমার পায়ে হাত রেখে বলি আল্লাহর গোলাম আসো ময়দানে বসো অন্তরটা নরম করো। এই দুনিয়া চিরদিনের নয়, এই দুনিয়ার থেকে সবাই একে একে বিদায় নিয়ে যায়। এইবার আবারও একটু আওয়াজ তুলে বলার মুমিন মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না? আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে আব্বা জানেরা যুবক ভাইরা ডানে বামে সামনে পিছনে আওয়াজ তুলে বলো এবার আমার নবীর প্রতি যদি ভালোবাসা থাকে রে আব্বা জানেরা, এ পল্লবী থানার মুসলমান ইমানদারেরা আল্লাহর নবীর ইশারে এবার দুরূদে ইব্রাহিম পড়ো। যদি না পারো জবানটা নাড়াও, দুই কান্দে দুই ভলান্টিয়ার ফেরেশতা কেরামানার কাতিবিন রাখিয়াল কি কোন বান্দা জবান খুলে আর কোন বান্দা জবান আটকায়া রাখি। এবার জবান খুলিয়া আওয়াজ তুলিয়া মদিনার নবীর ইশারে দুরূদে ইব্রাহিম পড়ো, আল্লাহর নবীর ইশারে দুরূদ চালু করো। পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدينة نمقت সুন্দর মদিনা কেড়েছে মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমরা, ওই মদিনার পথের দুলি আমরা ভাঙতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আরো বেরো সুবল হাওয়া পশ্চিমে পরিচয়
বাংলাদেশের পূবাল হাওয়া অতিমে করিছ দাওয়া গরিবের এই সালাম খানি তোমরা গরিবের এই সালাম খানি তোমরা দিও মদিনার রওজায় মদিনাও যাইতে পারলাম না মদিনাও দেখতে পারলাম না মদিনাও যাইতে পারলাম না মদিনাও দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনাও যাইতে পারলাম না মদিনাও দেখতে পারলাম না মদিনাও যাইতে পারলাম না মুসলমানেরা এবার একটু আওয়াজ তুমি বলো মুমিনের শক্তি সব কণ্ঠের কাছে এনে বলো আমার মালিক কাবার মালিক আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা রে অন্তরের ভিতরে যদি থাকে রে মুমিন মালিকের ভালোবাসায় দুটো হাত তুলে আমার কাবার মালিক আল্লাহকে একটা জোরে আল্লাহ বলে ডাকটা আল্লাহ দুটো হাত জাগে নাই এক হাত এমনিকার জন্য রাখছো আর এক হাত তুমি মদিনার জন্য রেখেছ এইবার জবান খুলে আওয়াজ তুলে বলো আমার মালিক আল্লাহ তুমি ভালোবাসা আছে না আল্লাহর ভালোবাসা থাকে 1 2 3 সেকেন্ডের ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও হবে না চেয়ারে যারা বসে আছো চেয়ারে বসে ভালোবাসা হয় না ক্লাস করতে হইলে ওস্তাদের সামনে কায়দা মতো বসো এবার হাত দুইটা আরশের দিকে ঝাঁকাও আমার নবীর ভালোবাসা যদি সিনায় থাকে আল্লাহর ভালোবাসা যদি সিনায় থাকে রে মুমিন আল্লাহর নবীরে আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার নবুয়তি দাবি করবে এমন কাদিয়ানীদের দাফন বাংলার মাটিতে করা হবে কথা কও ঠিক কিনা এবার তোমরা যারা বিশ্ব নবীর পক্ষে আছো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামেরা হাতটা কিল বানাও ভোট করো কাদিয়ানীদের এমন কিল দিয়া দুনিয়ার ভিতরে দাফন করা হোক এই কাদিয়ানীদের পক্ষ নিয়েও যারা কথা বলবে তাদেরকেও কবর দেওয়া হোক এইবার একটু তাকবীরের ধ্বনি দাও লিল্লাহি তাকবীর এই তাকবীরে হবে না এমন হামান কামান ভুলে পারো তাকবীরের ধ্বনিতে ওদের টুইনটা সওকা পায় দিতে হবে আমরা মুসলমান আল্লাহর নবীর জন্য জান দিতে পারি আমাদের গায়ে বিশ্ব নবীর রক্ত আমাদের গায়ে ইব্রাহিমের রক্ত আমাদের গায়ে আদমের রক্ত আমাদের গায়ে ইন্দুর বান্দরের রক্ত না আমাদের রক্ত আমার নবীর জন্য বিলাব কথা বলো ঠিক কিনা এবারে তাকবীর দাও না নাই তাকবীর এই তাকবীর এত হাজার হাজার মানুষের তাকবীরের ধ্বনি এত যদি আসতে হয় তাইলে কিন্তু খবর আছে সামনে রে বাবা এবার দেখবো বক্তার আওয়াজ জোরে হয় না শ্রোতার তাকবীর জোরে হয় না এই তাকবীর তুমি আর মুসলিম অ্যাকশন অ্যাকশন মুসলমানদের অ্যাকশন ওলামাদের অ্যাকশন আধা সেকেন্ডের মধ্যে সামনে আগাও পিছনে যার ফাঁকা থাকবে মনে করবো ভেজাল ইমানের ভিতরে ফরমালিন এবার সামনে আগাও আধা সেকেন্ডেরও আগে জমিনে বইসা যাও কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী অন্ধকার রইয়া ভূতি রই চালালেন শয়তানি কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী অন্ধকার রইয়া ভূতি রই
দালালের শয়তানি কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানি বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি খতমে নবুয়ত কি ওরা কেন মানে না কখনো মুসলমান ওরা হতে পারে না খতমে নবুয়ত কি ওরা কেন মানে না খতমে নবুয়ত কি ওরা কেন মানে না কখনো মুসলমান ওরা হতে পারে না মুসলিম জামাতের নামে দেখে তামাশা মুসলিম জামাতের নামে দেখে তামাশা ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা ঠিক কি না ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানি বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি কাদিয়ানিদের পক্ষ নিয়ে কথা বলিবা বাংলাদেশের মুসলমানের কুটাগো খাইবা কাদিয়ানিদের পক্ষ নিয়ে কথা বলিবা মুসলমানের গোটা খাইয়া তোমরা পালাইবা কারা কারা খানা দিতে রাজি আসো ভাই কারা কারা কাদিয়ানিদের দাফন দিতে চাই আল্লাহু আকবার বলিয়া চলো কান্দো সবাই سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي এই চেয়ারে কেউ বসার থাকে বসে আমার টিমের মতো একলা রাখি এটা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের একটা কোরআন হাদিসের মধ্যে কথা কান ঠিকই না কতদিন শেয়ার দিয়ে থইছেন এতে তো যারা আল্লাহর বান্দারা মাহফিলে বসে তারা তো মাহরুম যায় শেয়ার দিলে দেবে সবসময় পিছনে মানে হারা তো আকাশ বাতাস সব দেখতে হয় কিন্তু যারা নিচে একের সামনে দিলে মসজিদ সুন্দর হয় ওয়েট হয় কথা কান ঠিক না আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ঢাকা পল্লবী সিদ্দিকনগর আলাউদ্দিন টেক বিএস বিল্ডার্স রিয়াজুল জান্নাহ কেন্দ্রীয় জামে মসজিদ আল মাদ্রাসাতুল আরাবিয়া কানজুল উলুমের উদ্যোগে দস্তরবন্দি পাকড়ি প্রদান উপলক্ষে 2025 সালের 15ই নভেম্বর রোজ শনিবার এই গভীর রজনীতে ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাণ ঝলভরা ভাষায় কোরআন ও হাদিসের আলোকে রব্বুল আলামিনের গোলাম আমরা একত্রিত হয়ে এই খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জান্নাতের নেশায় বিশ্বনবীর সাথে জান্নাতে ঘুমানোর আশায় একই জায়গায় আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা একজন মাথা বাইরে বলতেছে খুশি এর মানে ভেজা জবান খুললে মনে হবে যে আসলেই কোরআন পেয়ে নবী পেয়ে টুপি পেয়ে দাড়ি পেয়ে খুশি এজন্য জবান খুলে বলতেছে কথা বলেন ঠিক কিনা যারা খুশি হয়েছেন সমস্ত শক্তিকে কণ্ঠের কাছে এনে মহান রব কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে একবার শুকর আদায় করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি আলহাজ হযরত মাওলানা কাইয়ুম আলী খান চেয়ারম্যান একে বিল্ডার্স লি ঢাকা হযরত উলামায়ে কিরাম তুলাবায়ে নিজাম আইমে মাসাজিদ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বান্দা বান্দি ছোট বড় যুবক বৃদ্ধ লাখপতি কোটিপতি একদম নিম্ন শ্রেণীর মানুষ সহ সকলকে আল্লাহ বসার তৌফিক দিলেন এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ বান্দা শুকর আদায় করে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয় সুবহানাল্লাহ বলে আওয়াজ যারা দেয় না মনে করবেন আল্লাহকে পবিত্র ঘোষণা দিতে চায় না সে বলতে চায় ভারতের মোদি পবিত্র যে জবান বন্ধ রাখে মনে করবা সে আমেরিকার লেনিন কালমার্ক্স পরশুদিন কাদিয়ানি এ সমস্তদেরকে পক্ষ নিয়েছে মুখ বন্ধ করে আছে ওলামায়ে কেরাম কি বলতে চায় সিআইডি বলো র‍্যাব বলো
যাদের সিনার ভিতরে ঈমানের নূর আছে, সুবহানাল্লাহর আওয়াজ দেয় তারা। ঈমানদারেরা বলতে চায় মালিক তুমি পবিত্র, সুবহানাল্লাহ মালিক তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, দুনিয়ার সব পবিত্র। কথা বলো ঠিক কিনা? কিন্তু সুবহানাল্লাহ যারা বলতে চায় না, আমেরিকান তালা লাগাইছে। 17 বছরের বিড়ি মুখে টানতে টানতে বন্ধ হয়ে গেছে। এরা সুবহানাল্লাহ বলতে চায় না, এরা চায় মাইক কেড়ে নিতে। আগের দিন নেই গোনাতি, খা বলে খাতি, এখন হবে বাংলা হয়ে মদিনার খাতি। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী বিখর গাদা খরমত কর সুদ কর যা কর আওয়ামী লীগ বিএনপি সব দুনিয়ার মানুষ 18,000 মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পূর্বে আমার কাবার মালিক এই দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইলেন। একটু জোরে কোন কয় দিন? আরে জোরে। লাল গেঞ্জিওয়ালা টেনশন করে কিচ্ছু না, একটু জবান খুলে বইল কপালে যা হয়ে গেছে সব কমপ্লিট। এবার যারা এই লাল গেঞ্জিওয়ালা মানে একটা সিগন্যাল দিলাম, লাল মানে ভয়ঙ্কর। যারা জবান বন্ধ রাখবা এরা লাল কোম্পানির মালিক, যারা জবান খুলবা তারা মদিনার সাদা কোম্পানির মালিক। কথা কও ঠিক কিনা? এখন বুঝতে দেখো তুমি জবান খুললে বলবা না, কথা কয় না। মুখ দিয়ে থাকলে মনে করবা যে জ্বালা আছে, আর মুখ খুলে বললে দেখবা যে দরজা খোলা আছে। কথা কও ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে দুনিয়ার জমিনটাকে সাজাইলেন, 6 দিনে দুনিয়ার জমিনটাকে গুছাইলেন। শনিবার দিন আমার মালিক মাটি সৃষ্টি করলেন। মাটি একটু জোরে কোন কি? আর ধরে এক মুরব্বী বলতেছে যে না বিড়ি, শনিবার বিড়ি বানাইছে। মাটিতে কি মজা আছে? বিড়ি খাইলে মজা পাওয়া যায়, এজন্য কয় না, জবান খোলে না। জীবনটা গাছের চেষ্টা হইয়া আমি ভাব করতে করতে এখন গাছে দাড়ি পাই যায়, এখনো পায় আমি। আর কবে জবান খুলবা, আর কবে ডাকবা, আর কবে বলবা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন নামক মাটি সৃষ্টি করলেন শনিবার। কি বার? এইভাবে বসলে হিন্দু বাড়ির নারায়ণ একজন আছে। এই যে চেয়ার, তাহলে বক্তা মারা চেয়ার। এত দেশে এত সুন্দর সুন্দর চেয়ার, কিন্তু তা না, বক্তার বসাই গেলি মনে করছে যে কত বড় জানি লম্বা টম্বা। ঠিক কিনা? এই বক্তা জগতে 16 বছর বাংলার গলিতে গলিতে করতে করতে জীবন চামা তামা। এবার তুঙ্গ ঢাকার রাজধানীতে হবে খেলা। কারা মদিনার পক্ষে থাকবা, কারা কাদিয়ানির পক্ষে থাকবা, কারা ইসরাইলের পক্ষে থাকবা, কারা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে থাকবা। এবারে সামনে পরীক্ষা কঠিন। এই পরীক্ষায় যারা পাস করতে চাও এবার জবান খুলে বলো গোলাম আমাদের বাঁচানো মারার মালিককে। হে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করলেন। মাটি একটু ধরে কোন কি? এই মাটিকে মজবুত করার জন্য, স্থির করার জন্য এর আগে বসতে হবে। আজকের এই স্টাইলকে মজবুত করার জন্য, স্টাইল বানানোর জন্য কাঠ লাগছে, লোহা লাগছে, হাতুড়ি লাগছে, করাত লাগছে, এরপরে মিস্ত্রি লাগছে, খুঁটি লাগছে, সব লাগছে। কিন্তু দুনিয়ার জমিন নামক মাটি, এগুলোকে মজবুত করার জন্য কাঠ লাগে নাই, লোহা লাগে নাই। আমার মালিক বলছে মাটি সৃষ্টি হয়ে গেছে, আর মাটি নামক জমিন নামক স্টাইলকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় আমার মাকলুক যেন হাঁটতে গিয়ে পড়ে না যায়, জালজালা হওয়ার সময়, ভূমিকম্পের সময় যেন জমিনের মাকলুক যেন পড়ে না যায়। রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন। সোমবার দিন এদিক
সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা সৃষ্টি করলেন। মঙ্গলবার দিন আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন সাপ বিচ্ছু পোকা মাকড় গরু ছাগল বকরি ব্যাং এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বুধবার সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করলেন। এতক্ষণ যারা শুনলাম এইবার সুবহানাল্লাহর আওয়াজ এমন করে দিবা ভারতের তারকারা সেট কইরা আমেরিকার টুইন টাওয়ার ভাঙ্গা আমার মালিকের কাবার সাথে ধাক্কা লাগে যেন আরো সে চইলা যায়। আর আমার মালিকের গোলাম যেন সুবহানাল্লাহ কইরা এমন ভাবে আওয়াজ দিবা আল্লাহ যে পবিত্র আজকে ঢাকার রাজধানী থেকে গোলাম স্বীকৃতি দেবে। একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। শুধুমাত্র এই মাত্র বক্তার শ্রোতার ভিতরে একটা মহব্বতের জোড়া লাগছে। এইবার জোড়া হবে মালিক তোমার সাথে। তোমার সাথে বান্দা প্রেম করতে চায়, তোমার সাথে বান্দা কথা বলতে চায়, নবীর সাথে জান্নাতে ঘুমাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এদিক দাঁড়ায় দাঁড়ায় কি শুনবা? পড়ালেখা করলে ক্লাসে ঢোকো, নাইলে বাড়ি যাইয়া ঘুমাও। পাও ব্যথা কইরা লাভ নাই রে পাগলারা। কয়দিনের পাগলামি করবি? যেই বন্ধুর জন্য বান্ধবীর জন্য রাস্তাঘাটে করতেছো অর্গাইজম, যেই বান্ধবীর জন্য করো ওই বান্ধবীর গাছ তোর কাছে দেবে না। তুই গান্দা করো, তুই যে টোকাই বাবুল কানা তোর সাথে এই পল্লবীর মেয়ে তোর কাছে দেবে না। কথা কও ঠিক কিনা? অত ঘুরে লাভ নাই। যদি ঘুরতে চাও আল্লাহর জান্নাতের 70 জন হুরগির বানিয়ে আল্লাহর জান্নাতে যারা ঘুমাতে চাও তারা আবার আরেকটা করে আল্লাহ বলে ডাক দাও। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানানোর পর দুনিয়ার জমিনটাকে 6 দিনে সাজানোর পর এরপরে কাবার মালিক শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগা মুহূর্তে আগুন পানি মাটি বাতাস 4 বস্তু দিয়ে আমার বাবা আপনার বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। একটু আস্তে গান মারহাবা। কার বানাইছে? কিন্তু আদম আমাদের ছিল আরো জোরে আরো জোরে বাবার নাম জিগে লিখুন সুমনিয়া ওই কাটি দিয়া মুক্তা বাপের নাম হলো মুক্তা। আর এক গ্রামে যাই হলি বইলেন নাম মুক্তা আছে না? বাবার নাম জিজ্ঞাসা করলে বাবার নাম পারে না এমন সন্তান। পিতার নাম জিজ্ঞাসা করলে পিতার নাম জানে না। পিতার নাম ইব্রাহিম, নেতার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত গোটা বছরের কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহ নাযিল করে দিলেন কোরআন। একটু জোরে বল কি কোরআন? একটু জোরে এই কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। যারা উগ্রবাদ বলে, লাদেন বলে, পাকিস্তান বলে, সারা জীবন গালি দিতে দিতে আলেমদেরকে কোন ঠান্ডা করে রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন পারে না, আল্লাহ কিন্তু আর ছাড়ে না। কথা বলো ঠিক কিনা? আমার আব্বা জানেরা আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বানানোর পরে জান্নাতের ভিতরে রাখলেন। আদম জান্নাতে আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো, ওয়েটিং রুমে সুন্দর করে যা মনে চায় তাই খাও। জান্নাতে কোথায়? তোমরাও ঢাকা পল্লবীর গোলাম বাংলাদেশের ইমানদার আল্লাহর জান্নাতে যদি ওয়েটিং রুমে জান্নাতের ভিতরে না খেতে চাও, আজকে এই ময়দানের ভিতরে জান্নাতে যাওয়ার জন্য ইমাম আনতে হবে। 1 নম্বরের ক্যাপসুল খেতে হবে, কালিমার লাগাম সিনায় লাগাতে হবে। আর যাদের সিনার ভিতরে কালিমার নূর থাকবে তারা 1 ঘন্টার জন্য হলো আল্লাহর জান্নাত পাবে। এবার যারা জান্নাতে ঘুমাতে চাও, কালিমার আওয়াজ ডানে বামে সামনে পিছনে এই ঢাকার পল্লবীর রাজধানী থেকে আমার মালিকের জান্নাতে যারা ঘুমাতে চাও, এবার একটু কালিমা তেলাওয়াত করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু আরেকটু আস্তে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু
সাথে সাথে কোন হিন্দু ধর্মের ছেলেও যদি আমাদের সাথে ভুলে করে থাকে সেও ইমানদার হয়ে গেছে। কোন খ্রিস্টান ধর্মের বন্ধু যদি আমাদের সাথে পয়সা ভুলেও কালিমা করে থাকে, ওরে এই ঢাকার সব আম গাছের তলার কেরোসিন দিয়ে যদি ওকে পুইরা ছাই বানিয়ে ভস্য বানিয়ে দেওয়া হয়, এরপরও 1 ঘন্টার জন্য হলো 1 সেকেন্ডের জন্য হলো এই ভুলে কালিমা পড়ার কারণে আল্লাহর জান্নাত তার জন্য অধিক। কথা বলেন ঠিক কিনা? আর তুই যদি কইরেই থাকো, আজকে থেকে কায়দা মতো মনে মনে আড়ালে আড়ালে আল্লাহরে ডাকিস, কাজ হয়ে যাবে হাসরের ময়দানে। তোর বাপ্পা থাকবে জাহান্নামের কিটে হয়ে, আর তুই থাকবি ছেলে, তুই থাকবি মেয়ে জান্নাতের প্রহরী হয়ে। কথা বলো ঠিক কিনা? এজন্য জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার সিগন্যাল হলো কালিমা। একটু জোরে বলেন কি? এবার আমরা সকলে কি ইমানদার না বেঈমান? ইমানদারের আওয়াজ কি বোবা নাকি আওয়াজ খোলা? যারা আওয়াজ বন্ধ করে রাখতে চায় মনে করতে হবে নেফাকিয়াত অন্তরের ভিতরে। আমাদের ভিতরে নেফাকিয়াত না, আমরা ইমানদার। আওয়াজ আগেও দিয়েছি যেমন, এখনো তেমন, আল্লাহর জান্নাতেও হবে তেমন। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে রাখলেন। এই বাবা, এই দিয়ে দিবি না কথা বলবি। তাও একটা মাঝে তুমি জীবন বড় ঠিক হয়ে যাবে। কতখানি মাহফিল কত প্রকার কি কি আমি গুদুম গুদুম করে মোবাইল নিয়ে কতখানি বুঝবি যে খেলা কি কার কাছে বসতো। উঠতে দৌড়িতে পারবি না, দৌড়িলে শ্রীলঙ্কার মতো লঙ্গি যদি এমন টান দেবে জীবনে তো আমার মাহফিলে না। কতখানি কে বলেছে মাহফিলে আসতে আর বসতে? মাহফিল থেকে উঠতে যাবে আজকে সাইজ করবেনই করবেন। কতক্ষণ ঠিক কিনা? মনে করবেন অ্যালার্জি গায়ে লাগতেছে এই জন্য উঠা ভাগতেছে, ওরা ভাগা নাই। আজকে মরবি হইলে জানা দেওয়া হবে হইনি। কতক্ষণ ঠিক কিনা? আমার মুসলমান বাজারের যুবক যুবতীরা, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, রেস্ট করতেছে। আদম নবী ডাক দেয়া কয়, জিবরাইল একা একা কতদিন জান্নাতে নাজ নেয়ামত উপভোগ করো, খাবো, ভালো লাগে না? একা একা আর কয়দিন আয়না করে থাকবো, ভালো লাগে না? এত আটকে রাখলি বিবির সাথে দেখা করতে দিবি না, এত আটকে রাখলি ছেলে সন্তান একটু বাবার কোলে উঠবে, বাবার জানাজায় যাবে, সেটাও যেতে দিবি না। আল্লাহর নবী বিশ্ব নবীকে 3 বছর জেলখানায় আয়না করে রেখেছে। নিজের মেয়ে ফাতেমাকে, নবীর বিবি খাদিজাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, এমনকি ইমাম আবু হানিফাকে, বাংলার জমিনে আলমদেরকে, আল্লাহর রিজাল করিম, ফাইজুল করিম, মামুনুল হক, আল্লাহর সাইদি সহ যাদেরকে জেলখানায় রেখেছে, আল্লাহ তাআলাও জেলখানায় রয়েছে। কথা বলো ঠিক কিনা? অনেকে তাকবীর দিতে চায় না, কেননা ফাউসা খেয়ে বেড়াইছে তো। কতক্ষণ ঠিক কিনা? আমরা আজও মরে যাবো, 4 বেহারার পালকিতে আরো 10 বছর পরে হলো চলে যাবো। আল্লামা সাইদে থাকতে পারে না, মুফতি আমিন থাকতে পারে না, আল্লামা আজিজুল হক থাকতে পারে না, যাদেরকে জেলখানার ভিতরে ওযুর পানিও দেওয়া হয় না। এই কাদিয়ানীদের আন্দোলন করতে গিয়ে আল্লামা সৈয়দ ফজলুল করিম, আল্লামা আজিজুল হক ঢাকার পল্টনে মুক্তাঙ্গনে 2001 সালে হাতে হাত রেখে বলেছিল, বাংলার মাটিতে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা দিতে হবে। কথা বলো ঠিক কিনা? তারা আজকে দুনিয়ায় নাই, তাদের সন্তান রেজাউল করিম, ফয়জুল করিম, মধুপুরের পীর আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশের সব উলামায়ে কেরাম আজকের 15 নভেম্বর লক্ষ লক্ষ মানুষ সর্বাধিক দলে এক কালেমা মুসলমান হয়ে কে আওয়ামী লীগকে, বিএনপিকে কোন দলের লোক তাদের সিনায় কালেমা আছে, সকলে আওয়াজ তোলো, কাদিয়ানীদের কাফের ঘোষণা করতেই হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর নবী আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে, জান্নাত কষ্ট হচ্ছে উঠতেছে জানে দেখেন কেউ। আজকে কিন্তু খবর আছে, মাহফিল তো 16 বছর করছি, আজকে শেষ মাহফিল নাইলে শুরু মাহফিল। কথা গান ঠিক কিনা? আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে ডাক দিয়ে কয়, জিবরাইল একা
একা কতদিন আর ঘুমাবো, ভালো লাগে না? একা একা জোরে কর। যারা বিয়ে করে না এরা করে আমাকে বুঝলে একা একা ভালো লাগে, কয়দিন আর বালিশ নিয়ে ঘুমাবো, কথা কয় না? তোদেরকেও আজকে পোষায় দেবো, কাউকে ছাড় দেবো না। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে কর আমি। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে থাকার জন্য সুন্দর করে আরামের জায়গা করে দিল। জিবরাইলকে আদম নবী ডাক দেন, জিবরাইল কি খবর? আল্লাহ তাআলা আপনাকে জানাই দিলেন, সিগন্যাল দিয়ে দিলেন। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু আস্তে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে থাকি। ও বিশ্ব নবীর উম্মতেরা, তোমরাও ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের কাছে আছে। হতাশা হয় না, টেনশন করো না, বিক্ষিপ্ত দেখো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ হও। আল্লাহ তাআলা তোমাদেরকে আরামের জায়গা করে রেখেছে, জান্নাতের ভিতরে আমরা থাকবো। কথা বলো ঠিক কিনা? শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ বেশ কিছুদিন পরে ঘুম থেকে উঠে জিবরাইলকে আবার ডাক দিয়ে বলে, কি গো, এই তো আর একটু ধৈর্য ধরো। আবার বেশ কিছুদিন পরে ঘুম থেকে উঠে ডান দিকে তাকায় দেখে বিশ্ব সুন্দরী রমণী। দুনিয়ার ভিতরে 4 জন রমণী, তার মধ্যে একজন হলেন আমাদের মা হাওয়া। একটু আস্তে করে সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছেন আদম সফিউল্লাহ থেকে 11 থেকে 12 গজ দূরে জান্নাতের ভিতরে। আদম সফিউল্লাহ হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়া কয়, ব্রেক থামাও, হাত বাড়ান যাবে না, আগে কালিমা পড়ো, এরপরে মহারানা আদায় করো। কালিমা পড়লো। এবার আবার আদম ডাক দিয়া কয়, কি দিয়ে আমি মহারানা আদায় করবো? ডাক দিয়া কয়, আপনি যদি মহারানা আদায় করতে চান, আল্লাহর পক্ষ থেকে সব এলান এসেছে। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার আর দুইবার নয়, 10 বার দুরূদ শরীফ পড়ে নেন। আস্তে বলুন সুবহানাল্লাহ। তোরা যুবক 300 মিনিটের রাস্তা পেয়ে, বাবার কোটি টাকার সম্পদ পেয়ে ধরাকে ধরা মনে করো না। উলঙ্গ আর বেহায়াপনা, শর্ট প্যান্ট পরো এই শীতের ভিতরে রাত্র 2টার সময়। মনে হয় তোদের মতো গরিব এই পৃথিবীতে আর নাই। একটা স্যান্ডেল গেঞ্জি আমেরিকার গায়ে দিয়ে র্যাকেট মারো, আর রাত্র 3টার সময় আয়রন ভাই এই মোটর সাইকেল নিয়ে 300 ফিটে রাঙ্গা মেয়েদেরকে নিয়ে, কোনটা ছেলে আর কোনটা মেয়ে বোঝা যায় না। কালিমা নাই, মহারণা নয়, সব অবৈধ কম্পিনি দিয়ে আওয়াজ দিয়ে তোরা যারা রাস্তায় নেমেছো, আমি আয়রন ভাই নাম দেই না, এর নাম দিয়েছি ইস্তারি করা আয়রন ভাই। টেরাকের তলে ঘুরে আয়রন হয়ে যায়, একদম সমান হয়ে যায়। কথা কও ঠিক কিনা? আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়লো, মহারানা আদায় করলো। তোরা কি আদম সফিউল্লাহর মতো বিবাহ শাদী করবি রে বাবা? তোমরা কি, আমরা কি আদম নবীর মতো এত সুন্দর সিস্টেমে বিবাহ শাদী করো? যদি করতে পারো কপাল খুলে যাবে। আর যদি দুনিয়ার কায়দায় বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কৌশলে বিবাহ শাদী করো, হোয়াটসঅ্যাপ দিয়ে, ইমো মেসেঞ্জার আর টিকটক ওয়ালা, ফেসবুক ওয়ালা, এ সমস্ত আল্লাহওয়ালা মেয়েদেরকে খুঁজে বাইর করবি, তোর কপালে দেখবি কত জ্বালা। ফেসবুক যারা চালায় এদের মতো আল্লাহওয়ালা পৃথিবীতে আর নাই। কথা কও ঠিক কিনা? মেয়ে দেখতে গেছে, বাবা আর মাই বলে দিয়েছে যে এই মেয়ের জিজ্ঞাবা, বোন তোমার ভিতরে কি গুণ আছে? দেখবেন না শুনবেন? কি কর, দেখবেন না শুনবেন? ছেলে আবার একটু তবলিগের সাথী চরমরাই যায়, মাঝে মাঝে মাহফিলেও যায়, মসজিদেও যায়। সে বলতেছে দেখতে পারে আবার কি শোনে, কথা পায় না, দেখাও। দাম করে 1 লক্ষ টাকা দামের কিসের জানি না, ও সবাই জানে, আমি শুধু জানি না। আইফোন বের করে দিতে ডাক দিয়ে আমার 7,33,999 জন ফলোয়ার্স আছে। ছেলে হইল কুয়াকাটা মিলিয়ার ওমর ফারুক সিমরাইলির মতো আল্লাহওয়ালা। তিনি ডাক দিয়ে কয় তোমার 7,33,9,33
কি বুঝলে? এরপর যদি হুঁশ না আসে, বিশ্বনবী বলছে, যুবক তুমি রোজা রাখো, তুমি তোমার যৌবনকে ফিরিয়ে রাখতে চাইলে তুমি রোজা রাখো। কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি ভালো মেয়ে না পাও তাহলে তুমি তোমার যৌবনকে ফিরিয়ে রাখার জন্য রোজা রাখো। আর কিয়ামতের আগে যুবক যুবতীরা আল্লাহওয়ালা স্বামী পাবে না, আর যুবকও আল্লাহওয়ালা বিবি পাবে না। এজন্য একা একা নীরব নিস্তব্ধ অসহায়ের মতো থাকবে, কাউকে কলিজার ব্যথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আদম আর হাওয়া জান্নাতের ভিতরে রব্বুল আলামিনের একটি নিষিদ্ধ গাছ আছে, শাজারাতুত। আবার ইল্লাহর ফেরেশতা দিয়ে বলছে, আদম আর হাওয়া জান্নাতের ভিতরে এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না। যদি খাও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হইবা। আল্লাহ তাআলা ইমানদারদেরকে দুনিয়ার ভিতরে বলে দিলেন, ও ইমানদারেরা শোনো, কালিমা পড়ছো জান্নাতে যাওয়ার জন্য, কালিমা পড়ার পরে সুদ খাবা না, ঘুষ খাবা না, চুরি ডাকাতি ছিনতাই দখলদারি বিভিন্ন গরিব অসহায় অনাথ বোনের হক, মায়ের হক, পাড়াপড়শির হক, অসহায় গরিবদের হক নষ্ট করবা না। কিন্তু তা বান্দা শুনে না, শুনে শুনে ধর্মের কাহিনী। ঠিক কিনা? শেষ পর্যন্ত আদম হাওয়া শয়তানের প্রবচনায় পড়ে গন্ধম ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সংকেত দিয়ে দিল, যাও জিব্রাইল জানায় দাও আদম আর হাওয়া দুজনকে জান্নাতের গেট থেকে বের করে দাও। একজনকে শ্রীলঙ্কায়, হাওয়াকে শ্রীলঙ্কায় ফেলাও, আর আদম নবীকে জেদ্দার মাটিতে ছেড়ে দাও। শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ জেদ্দার মাটি থেকে কাঁদতে কাঁদতে বাইতুল্লাহ পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কন্যারে উত্তর পাশে জাবালে রহমত পাহাড়, সেই পাহাড়ে উঠে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, এই আখিরি ভাষণ দিয়ে মদিনায় চলে গেল। শেষ পর্যন্ত ওই পাহাড়ে উঠে আমাদের বাবা আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে, তওবা করে, এদিক ইস্তিগফার করে, এদিক গুনাহ থেকে ক্ষমা চায়, আর বলে আদম সফিউল্লাহ এদিক এদিক, এই মুরব্বী আদম সফিউল্লাহ কেমনে তওবা করে, আর আপনার ছেলে কেমনে তওবা করে, আপনার ভাই কেমনে তওবা করে দেখেন। সকালবেলা বিড়ি টানে, ব্যঞ্জন টানে, ডারবি টানে, ছেলেটা টানে ব্যঞ্জন, বাবা টানে ডারবি। কথা পায় না? এই এলাকার বড় হুজুরের সামনে পড়ছে, ছেলে সাথে সাথে বিড়িটা ফালায় দিয়া, ব্যঞ্জন সিগারেট ফালায় দিয়া, এখানে থাপ্পড় দেয়, কয় তোবা তোবা তোবা, এদিকে আবার থাপ্পড় দেয়, কয় তোবা তোবা তোবা। এটা হইলো আপনাদের এই ঢাকার রাজধানীর ছেলেদের পালা। এরপর ছেলের বাবার সাথে পরের দিন সকালবেলা আবার দেখা। পল্লবী কেন্দ্রীয় মসজিদের মুসল্লি, তিনিও হজ করে আসছে নতুন, দেখতেছে তার হাতের ভিতরেও বড় একটা 1000 না 100 টাকা দামের একটা বড়, কথা কয় না, তিনিও বিড়িটা ছাইড়া দিয়া হুজুরের সামনে ডাক দিয়া কয়, হুজুর আস্তাগফির 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 আস্তাগফির। ছেলে তওবা করে, তোবা তোবা।